কদরের রাত্রিতে আমরা কি কি ইবাদত করব তথা লাইলাতুল কদরে আমাদের ইবাদত কেমন হবে। আমরা চেষ্টা করব যে রমাজানের শেষ 10টি রাত্রিতেই ইবাদতে মগ্ন থাকার। সেক্ষেত্রে আমাদের ইবাদত যেমন হতে পারে, আমরা বেশি বেশি ইস্তিগফার করতে পারি, বেশি বেশি ইস্তিগফার করতে পারি। এরপরে নিজে জাগবো, পাশাপাশি নিজের পরিবারের যারা রয়েছে তাদেরকেও জাগিয়ে তুলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনটি করতেন। এরপরে লম্বা সময় নিয়ে আমরা তারাবি আদায় করব, কিয়ামুল লাইল লম্বা সময় নিয়ে আদায় করব। সেই ক্ষেত্রে রুকুটাকে একটু লম্বা করে বাড়িয়ে দিব, রুকুর তাসবিহ সেটা বেশি বেশি করে পাঠ করব। এরপরে সেজদার যে তাসবিহ রয়েছে সেটা বেশি বেশি করে পাঠ করতে পারি। পাশাপাশি সেজদার তাসবিহগুলো পাঠ করার পরে আমরা কিন্তু অগণিত অসংখ্য দোয়া করতে পারি। আমাদের মনে যা দোয়া আসবে আমরা সেই দোয়াগুলো, যেগুলো কিনা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, যেই দোয়াগুলো আমাদের জন্য খুবই দরকারি, আমরা সেই দোয়াগুলো সেজদায় পাঠ করব বেশি বেশি করে। পাশাপাশি আমাদের চেষ্টা থাকতে হবে যে কোরআন তেলাওয়াত করার, কোরআন বুঝে বুঝে তেলাওয়াত করতে পারা, সেটা খুবই উত্তম কাজ হবে। এরপরে জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা। এর পাশাপাশি যে বিষয়টি আমাদেরকে মনে রাখতেই হবে সেটি হচ্ছে যে রাত্রি জাগরণের চেষ্টা করা। সামান্য একটু ইবাদত না করে রাত্রি যেন জাগরণ করতে পারি, যাতে করে কোনো ক্রমেই লাইলাতুল কদর আপনার আমার থেকে মিস না হয়ে যায়, সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে। আর যত বেশি আমরা পারবো নফল ইবাদতে মগ্ন থাকতে হবে।